আমি আর তোর সইতে পারতেছি না ভাই, আমি একটা কামড় দিন আগে। কি বলবো ভাই, অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি অবস্থা সবার? আসেননি সবাই বালাসালা? আমার প্রাণপ্রিয় এলাকার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে এখন এই কথাটা বলার পরে 100% চমকে যাবেন। সুখবর সুখবর সুখবর, আর নয় ঢাকা, ভৈরব, নরসিংদী, এখন থেকে আমাদের রায়পুরা বাজার বাস স্ট্যান্ডে পাওয়া যায় পিৎজা, বার্গার এবং বিভিন্ন ধরনের ফাস্টফুডের আইটেম। আল্লাহ গো আল্লাহ, ভাবতে যে কি খুশি লাগতেছে। আগে একটা পিৎজা খাওয়ার লাগে ভৈরব যাওয়ান লাগছে, নরসিংদী যাওয়ান লাগছে, এখন আমাকে রায়পুরাতে পিৎজা পাওয়া যায়। হই না খুশির ঠেলায় আমার ভিতরে টকবক টকবক করতেছে। এই বাজারে আইতে আইতে যতবার রায়পুরা পিৎজা হাউসের কথা মনে করছি ততবারই আমার জিরবাই ফানিয়ে টল 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 করছে। এই জিরবার ফানির টল টলানি লই এই রায়পুরা বাজারে কষ্ট করে আইছি, এবার মনে হয় আমার অপেক্ষার ফালা শেষই হইলো। বন্ধুগণ, ওই যে দেখা যায় সাইনবোর্ডটা, এটা হইছে আমাদের রায়পুরা বাস স্ট্যান্ড, হাতের বাম পাশে একটা দুইতলা বিল্ডিং এর উপরে। ওই যে বন্ধুগণ, দুইটা বেড়ি মানুষ সাজ্জা বাইরা ভাওয়া দাঁড়ায় রইছে, আমার লগে পিৎজা হাউসে যাইয়া পিৎজা খাইতো, কিন্তু আমি তো তাদেরকে পিৎজা খাওয়াবো না। বন্ধুগণ, আপনাদের লগে আজারা বর্ডার বর্ডার করতে করতে কোন সময় যে পিৎজা হাউসের দরজার মধ্যে আয়া পড়ছি সেটা কইতেই পারবো না। বন্ধুগণ, ওই যে দেখেন পিৎজা হাউসের লোগোর মধ্যে বেড়া মানুষটা আইস দা পুরা ক্রিম অয়েল হইছে। আমার আইসের ক্রিমের দরকার নাই, পিৎজার মধ্যে বেশি করে ক্রিম থাকা দরকার। বন্ধুগণ, পিৎজা হাউসে উড়ার আগে যে দুইটা লম্বা লম্বা পড়ছে সিঁড়ি, এই সিঁড়ি বাইতে গিয়ে আমার শেষ হয়ে গেছে এক প্যাকেট বনানি বিড়ি। বাইতে প্ল্যান করেছিলাম একটা পিৎজা খাওয়াবো, সিঁড়ি বাইতে বাইতে এখন প্ল্যান করাইছি দুইটা করে পিৎজা খাইতে যাবো। আমার জি বাবার গেছে সিঁড়ি বাইতে 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 অবশেষে পিৎজা হাউসের ভিতরে আর ঢুকলাম। ঢুকে আমার কলজা মন মাথা সব কিছু ঠান্ডা হয়ে গেছে বন্ধুগণ। আবার আপনারা কিন্তু পাইবেন না পিৎজা হাউসে আইসা পিৎজা খাওয়ার পরে আমার মন মাথা সব শান্তি হয়ে গেছে। বন্ধুগণ, আপনার ঘরে একটা সত্যি কথা কই, ভিতরের পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। পিৎজা হাউসে ঢোকার সাথে সাথে মেনু কার্ড হাতে নিয়ে ওয়েটার হাজির। উনি আমাকে সাথে সাথে আইসা বললো কি লাগবে স্যার। ওয়েটারের ব্যবহার শুনে আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম। আমি ওয়েটারকে সাথে সাথে বলে দিলাম আপনাদের এখানে পপুলার যে পিৎজাটা সেটা আমাকে বানিয়ে দেন। ওয়েটার আমাকে দেখাচ্ছে এই পিৎজাটা নাকি বেস্ট। তখন আমি বললাম তাহলে আমাকে এটাই বানিয়ে দেন। মাত্র তো সবে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার লগে লগে তো আর পিৎজা পড়বো না, এখন কি করবো সেজন্য বইয়ে একটু লেখাপড়া শুরু করলাম। লেখাপড়া করতেছি ঠিক আছে, কিন্তু এই বইয়ের মধ্যে শিক্ষণীয় কিছু নাই, শুধু খাবার আর খাবার। দেখে গেলেই ভালোই লাগতেছে, মনটা চাইতেছে সব খেয়ে ফেলাই, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। ইন্ডিয়া ফারাক্কাবাদ খুলে দেওয়ার পরে বাংলাদেশে যে পরিমাণ ফানি নাইছে, খাবারের আশায় বসে থাকতে থাকতে আমার দরজের বাদ এর চেয়ে বেশি ভাঙা গেছে। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, ঠান্ডা ঠান্ডা বাতাস খাইতেছি, কিন্তু পিৎজা আর শর্মা খাইতে পারতেছি না বন্ধুগণ। দরজের বাদ ভাঙা আমার ভিতরে বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে পানি শুকায় গেছে, কিন্তু এখনো পিৎজা আইতেছে না। এখন যে কি করবো সেটা বুঝা পাইতেছি না। ভিউটা দেখেন ভাই, অসাধারণ। এখানে বসে যে পিৎজা খান, ভিউ দেখাও মন পড়বে, পিৎজা খাওয়া মন পড়বে। যাই হোক, ফাইনালি শর্মাটা এসেই পড়লো। যাই হোক, শর্মার ভিতরের জুসিনেসটা দেখেন একটু। আমি আর তোর সইতে পারতেছি না ভাই, আমি একটা কামড় দিন আগে। কি বলবো ভাই, অসাধারণ, সত্যি সত্যি অসাধারণ, সত্যি। আপনি একটু দেখেন, আমি আগে খাইনি তারপরে কথা। আইসি পিৎজা খাইতে এত স্বাদের শর্মা পাওয়া যায়, এটা তো আমার ধারণার ভিতরে ছিল না ভাই। যাই হোক, শর্মাটি খাওয়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত পিৎজাটিও চলে এসেছে। ফাইনালি অনেক অপেক্ষার পরে আমি আমার পিৎজাটা পেয়ে গেছি। শর্মা খাওয়ার পরে আমার মন বেড়ে গেছে, পিৎজা খাওয়ার পরে তো আশা করছি 100% মন পড়ে যাবে। আপনারা যদি পিৎজা খাইতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন পিৎজা হাউসে, রায়পুরা পিৎজা হাউসে। তো আমি চলে যাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই আসবেন এখানে। বন্ধুগণ, পিৎজাটা কিন্তু অসাধারণ ছিল। পিৎজাতে খায় ফেলাইছি, ভিডিও করতে আমার মনেই নাই। যাই হোক, আজকের ফুড ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।